নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভবনের নিচতলা জুড়ে ব্যাংকের ছাতার মতো গজিয়েছে বাণিজ্যিক ফার্মেসি, ব্যাংক বুথ, খাবার হোটেল কিংবা দোকান। অথচ নিয়ম অনুযায়ী আবাসিক এলাকায় এসব দোকানের ট্রেড লাইসেন্স পাওয়ারই কথা না। কঠোর নিষেধাজ্ঞার পরও আবাসিক এলাকায় হোটেল বা রেস্টুরেন্টের লাইসেন্স পাইয়ে দিতে তৎপর এক শ্রেণীর দালাল ও অসাধু কর্মকর্তা। তবে লাইসেন্স ভুয়া নয়, জালিয়াতি করা হচ্ছে ঠিকানায়। যত্রতত্র আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সে ব্যবহার করা হচ্ছে ভুয়া কিংবা ভিন্ন কোনো বাণিজ্যিক এলাকার ঠিকানা। মোটা অঙ্কের টাকার বিনিময়ে চলা এই ঠিকানার কারসাজি নিয়ে দেখুন এনামুল হকের বিশেষ প্রতিবেদন। কাগজে কলমে যে জায়গাটি শুধুই শান্তিতে বসবাসের জন্য, বাস্তবে সেখানে বাণিজ্যিক কোলাহল। রাজধানীর মিরপুরের কালশী সড়ক। এই সড়কের দুই পাশের প্রায় প্রতিটি আবাসিক ভবনের নিচতলা কিংবা ওপরের ফ্ল্যাটগুলো গিলে খেয়েছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। এর ব্যতিক্রম নয় মিরপুরের সুপরিচিত সাংবাদিক আবাসিক এলাকাও। নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভবনের নিচতলা জুড়ে ব্যাংকের ছাতার মতো গজিয়েছে বাণিজ্যিক ফার্মেসি, ব্যাংক বুথ, খাবার হোটেল কিংবা দোকান। অথচ নিয়ম অনুযায়ী আবাসিক এলাকায় এসব দোকানের ট্রেড লাইসেন্স পাওয়ারই কথা না। এই যেমন আতিক এন্টারপ্রাইজ। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বছরখানেক আগে এই ভবনের নিচতলায় ছোট্ট জায়গা ভাড়া নিয়ে দিয়েছেন মোবাইল সরঞ্জামের দোকান। সিটি কর্পোরেশনের নিয়ম মেনে নেওয়া হয়েছে ট্রেড লাইসেন্সও, কিন্তু ট্রেড লাইসেন্সে দেখা যায় ব্যবসায়িক ঠিকানা এখানকার নয়। এখানে লেখা আছে ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা 37/1 পলাশনগর, মিরপুর 11। এটা তো পলাশনগর না, মানে এই ঠিকানায় কেন করেন নাই? এই ঠিকানা আমাদের তো দিবে না। কেন দেবে না? আবাসিক এরিয়াতে ট্রেড লাইসেন্স দেয় না। সাংবাদিক আবাসিক এলাকার প্রায় সব দোকানের চিত্র একই। অধিকাংশের কাছে বৈধ ট্রেড লাইসেন্স থাকলেও সবগুলোর ঠিকানা ভুয়া। অর্থাৎ সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের এর জালিয়াতি এখন ওপেন সিক্রেট। সেকশন 11 ব্লক ই এভিনিউ 4। এটা তো এভিনিউ 4 না। এভিনিউ 4 না, এটা তো সাংবাদিক এলাকা। সাংবাদিক এলাকা, কালসি রোড। হ্যাঁ, এটা তো এই ঠিকানা না। ঠিকানা ভুল করছে। এটা তো আপনি আবাসিক করছে, কোনো ঠিকানা ঠিক নাই। এখানে করছে এই জন্য আমাদের বলা হয়েছে যে এখানে তো আবাসিকের ট্রেড লাইসেন্স দিবে না। এমন চিত্র পুরো রাজধানী জুড়ে। আবাসিক এলাকার অনেক ভবনেই চলছে বাণিজ্যিক কার্যক্রম, কিন্তু সিটি কর্পোরেশন যেখানে আবাসিক এলাকায় লাইসেন্স দেয় না, সেখানে বছরের পর বছর এসব দোকানপাট চলছে কিভাবে? মোহাম্মদ আবুল হাসান মনি শখের বসে মিরপুরের কালশী রোডে নিজেদের ভবনের নিচতলায় গড়ে তুলেছেন আয়না কাচ্চিবাড়ি হোটেল। অনেক স্বপ্ন নিয়ে ব্যবসা শুরু করলেও আবাসিক এলাকার দোহাই দিয়ে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে পাননি ট্রেড লাইসেন্স। তবে ভিন্ন উপায়ে অন্য কোনো বাণিজ্যিক এলাকার ঠিকানা ব্যবহার করার অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এটা ঠিক হচ্ছে না, অনৈতিক। তার কারণ হচ্ছে আমি একটা ঠিকানা দিয়ে ব্যবসা করছি, সেই ঠিকানাটা হচ্ছে আপনার 2 নাম্বার। আপনি কোনো প্রয়োজনে তাগিদে কেউ খুঁজতে গেলে দেখবেন যে ঠিকানাটা আপনার আরেক জায়গায়। আমার মনে হয় যে ঠিকানা যেখানে, সেখানে আপনার ট্রেড লাইসেন্স হওয়া উচিত। 2024 সালে বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নড়েচড়ে বসেছিল প্রশাসন। রাজুক, ফায়ার সার্ভিস সহ 11টি সংস্থার ছাড়পত্রের মতো সিটি কর্পোরেশনের লাইসেন্স পাওয়াও কঠিন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এত কড়াকড়ির মধ্যেও লাইসেন্স পাচ্ছে কিভাবে? এখন যে ট্রেড লাইসেন্স হচ্ছে সেটা হচ্ছে আপনার ফাস্ট ফুড আন্ডারে হচ্ছে। আপনি এই অনেক টাকা ঘুষ দিতে হচ্ছে, ঘুষ দিয়ে তারা ফাস্ট ফুড আন্ডারে আপনার একটা ট্রেড লাইসেন্স দিয়ে দিচ্ছে। মনির এই দাবির সত্যতা খুঁজতে নিউজ 24-এর অনুসন্ধানী দল হাজির হয় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে। ছদ্মবেশে বেশ কিছুক্ষণ পর আমরা হাজির হই ঢাকা উত্তর সিটির কর্মচারী শাওনের কাছে। ছদ্মবেশী সদস্য তার কাছে জানতে চান একটি আবাসিক এলাকার ঠিকানায় রেস্টুরেন্টের লাইসেন্স করা যায় কিনা। শুরুতেই তিনি সাফ জানিয়ে দেন তা অসম্ভব। তবে টাকার বিনিময়ে অসম্ভবকে সম্ভব করার পথও বাতলে দেন তিনি। জানান ভিন্ন উপায়ে অন্য ঠিকানায় ম্যানেজ করে দেবেন। গুলশানের বনানীতে এই যারা যারা আবাসিক আছে অনেক প্রতিষ্ঠান যারা করতেছে ওরা অন্য ঠিকানা বিজনেস। এখন যদি এরকম হয় যে অন্য ঠিকানা দিয়ে কোনো ইয়ে করবেন, তাহলে যদি এরকম হয় তাহলে কোনটাকে ওইভাবে করতে হয় কিরকম যে আমার ওইখানে প্রতিষ্ঠানটা নাই, আমাকে একটা ঠিকানা দিয়ে আশেপাশে একটা ঠিকানা দিয়ে করে দিতে হবে আমার লাইসেন্স ওই প্রতিষ্ঠান। কত খরচ হবে এটা একটু আলাপ করে আপনাকে আনুমানিক কিছু বলা যাইতেছে না। আপনাকে আমি আধা ঘন্টা পরে জানাতে পারবো। আধা ঘন্টা নয়, সন্ধ্যায় ফোন এলো শাওনের। আমি বলে দিই আপনাকে, এটা আপনি এটা যদি ধরে শুধু ছবি এইভাবে দিয়ে করেন রেস্টুরেন্ট, ঠিক আছে? হ্যাঁ, যে আপনার এখানে কোনো তদন্ত দরকার কোনো কিছু না, সরাসরি লাইসেন্স হয়ে যাবে। আপনি 35,000 টাকার মতো খরচ হবে রেস্টুরেন্ট, ঠিক আছে? 35,000। হ্যাঁ, কোনো তদন্ত হবে না, কিছুই হবে না।
আমরা আর শাওনের কাছে যাইনি, কারণ দালালি আর জালিয়াতির চেইনটা ততক্ষণে স্পষ্ট। তবে আমরা গিয়েছি ঢাকা উত্তর সিটির নবনিযুক্ত প্রশাসকের কাছে। তবে ডিজিটাল ব্যবস্থার শতভাগ নিরপেক্ষতার দাবিতে অনড় তিনি। ট্রেড লাইসেন্স এখন অনলাইনে হয়, এটা আপনি তো জানেন। এখানে অনলাইনে ট্রেড লাইসেন্স হলে ঘুষ নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি কেউ দিয়ে থাকে আর কেউ যদি নিয়ে থাকে, আপনি তথ্যটা আমাকে দেন, আমি এটা একদম আজকে এই মুহূর্তে আপনি যাওয়ার পর ব্যবস্থা নেব। শুধু সিটি কর্পোরেশনের কর্মচারীরা নন, এমন ট্রেড লাইসেন্স ঘিরে সক্রিয় শত শত দালাল। স্বাভাবিকভাবেই ধারণা করা যায় এমন কারবারের লেনদেন কোটি কোটি টাকা। এনামুল হক, নিউজ 24, ঢাকা।